গত ১৭ বছর ধরে যে নারী কণ্ঠটি বিএনপির সমর্থক শব্দ হয়ে উঠেছিল, যে কণ্ঠস্বর সংসদের ফ্লোর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আগুনের গোলার মতো বর্ষিত হতো, সেই ব্যারিস্টার রুমিন ফারহানা কি এবার যোগ দিচ্ছেন আওয়ামী লীগে? বিশ্বাস হচ্ছে না তো? হওয়ার কথাও নয়, কিন্তু রাজনীতির মাঠে অসম্ভব বলে কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এখন যে ঝড় উঠেছে তা কি শুধুই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রাজনৈতিক সমীকরণের বাজি? যে দলের বিরুদ্ধে কথা বলতে বলতে তিনি আজকের রুমিন ফারহানা হয়েছেন, সেই দলের নৌকায় চড়েই কি তিনি পাড়ি দেবেন আগামীর পথ? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই গুঞ্জনের পেছনের আসল সত্য। গত ১.৫ যুগের বেশি সময় ধরে বিএনপি রাজনীতির মাঠ গরম রাখা নেত্রীদের মধ্যে রুমিন ফারহানা ছিলেন অন্যতম। পল্টনের কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকতেন, তখন মিডিয়ার সামনে বিএনপির কথাগুলো সবচেয়ে ধারালোভাবে উপস্থাপন করতেন এই রুমিন ফারহানা। তার জ্বালাময়ী বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত করত আর প্রতিপক্ষকে করে তুলত নাজেহাল। বিএনপির নাম নিলেই সাধারণ মানুষের মনে যে গুটিকয় মুখের ছবি ভেসে উঠত, রুমিন ছিলেন তাদের একজন। অথচ হঠাৎ করেই যেন দৃশ্যপট বদলে গেল। এক অজানা কারণে দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে ছিটকে পড়লেন তিনি, হয়ে গেলেন ব্রাত্য। কিন্তু কেন? যে নেত্রী দলের জন্য এত কিছু করলেন, তাকে কেন সাইড লাইনে বসিয়ে রাখা হলো? রুমিন ফারহানার এই হঠাৎ দলছুট হওয়া বা কোণঠাসা হওয়া কি শুধুই দলীয় কোন্দল, নাকি এর শেকড় আরও গভীরে? ইতিহাস কিন্তু এক অদ্ভুত ঘটনার সাক্ষী দিচ্ছে। রুমিন ফারহানার বাবা ছিলেন প্রখ্যাত ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ এবং পরবর্তীকালের আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ আজকের আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ৫২ ভাষা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দলটির জন্য ঘাম ঝরিয়েছেন, জেল খেটেছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভুল বোঝাবুঝির কারণে তাকেও একদিন আওয়ামী লীগ থেকে সরে যেতে হয়েছিল। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ এই নেতা পরবর্তীতে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন। আজ ইতিহাসের সেই একই পুনরাবৃত্তি কি আমরা রুমিন ফারহানার জীবনেও দেখতে পাচ্ছি না? রুমিন সেদিন আফসোস করেই বলেছিলেন, বাবার মতো তারও একই পরিণতি হলো। নিজের দলের কাছেই তিনি আজ উপেক্ষিত। গত ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে শহীদ মিনারে ঘটে যাওয়া ঘটনাটি ছিল তার জন্য চূড়ান্ত অপমানের। একজন ভাষা সৈনিকের মেয়ে হয়েও তিনি শহীদ বেদিতে ফুল দিতে পারেননি। অভিযোগ উঠেছে, বাধা এসেছিল তার নিজেরই দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থদের কাছ থেকে। সেখানে এক প্রকার মব বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়। প্রশ্ন হলো, যারা একসময় রুমিন ফারহানার নামে স্লোগান দিত, তারাই কেন আজ তার বিপক্ষে? তারেক রহমানের নির্দেশে কি তাকে কোণঠাসা করা হচ্ছে, নাকি মাঠ পর্যায়ের অতি উৎসাহী নেতা কর্মীদের কাজ এটি? রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন, আর এই অভিমান থেকেই কি তিনি পা বাড়াচ্ছেন উল্টো পথে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুমিন ফারহানার কিছু বক্তব্য ভাইরাল হয়েছে, যা এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। তিনি খুলনা থেকে রাজশাহীর উন্নয়নের প্রশংসা করছেন, যা পরোক্ষভাবে আওয়ামী লীগ সরকারের আমলে যে দৃশ্যমান উন্নয়নেরই স্বীকৃতি। আবার কখনো কখনো আওয়ামী লীগের বর্তমান কোণঠাসা অবস্থাকে তিনি মজলুম হিসেবে ইঙ্গিত করছেন। তার কথায় সহানুভূতির সুর। তিনি বলছেন, আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের পাশে থাকা বা তাদের কথা বলাটাই সমীচীন। একজন কট্টর বিএনপিপন্থী নেত্রীর মুখে এমন সুর শুনে রাজনৈতিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। এটা কি শুধুই পুরনো দলের প্রতি ক্ষোভ, নাকি নতুন কোনো রাজনৈতিক মেরুকরণের সূক্ষ্ম ইঙ্গিত? ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। আওয়ামী লীগ এখন অনেকটাই নেতৃত্ব শূন্য, বিপর্যস্ত। তাদের প্রথম সারির নেতারা অনেকেই পলাতক, কেউ জেলে, আবার কেউ আত্মগোপনে। এই চরম সংকটকালে আওয়ামী লীগের হাল ধরার মতো, মিডিয়ার সামনে শক্ত গলায় কথা বলার মতো নেতার বড়ই অভাব। ঠিক এই জায়গাতেই রুমিন ফারহানা হয়ে উঠতে পারেন এক বড় ফ্যাক্টর। তিনি একজন তুখোর বক্তা, আইনের মানুষ এবং সুশিক্ষিত। জাতীয় রাজনীতিতে তার একটি গ্রহণযোগ্য ও পরিচিত মুখাবয়ব রয়েছে। আওয়ামী লীগ যদি তাদের এই নেতৃত্ব সংকট কাটাতে রুমিন ফারহানাকে দলে ভিড়ায়, তবে তা হবে রাজনীতির দাবার বোর্ডে এক মাস্টার স্ট্রোক। হয়তো শুরুতে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আওয়ামী লীগের ইতিহাস ঘাঁটলে দেখা যায় রাজনৈতিক প্রয়োজনে তারা অনেক সময় ঘোর বিরোধীদেরও বুকে টেনে নিয়েছে। দলের অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য নতুন কিছু নয়। অন্যদিকে রুমিন ফারহানার সামনেও পথ খোলা দরকার। বিএনপি থেকে ছিটকে পড়ার পর তিনি স্বতন্ত্রভাবে নিজের শক্তিমত্তা প্রমাণ করেছেন।
নির্বাচনে জিতে তিনি বুঝিয়ে দিয়েছেন দলীয় প্রতীকের বাইরেও তার ব্যক্তিগত ভোট ব্যাংক এবং জনপ্রিয়তা রয়েছে। এখন যদি তিনি বাবার স্মৃতি বিজড়িত দল আওয়ামী লীগে যোগ দেন, তবে সেটাকে এক অর্থে ঘরে ফেরা হিসেবেও আখ্যায়িত করা যেতে পারে। বাবার অসমাপ্ত রাজনৈতিক অধ্যায় মেয়ে হিসেবে তিনি নতুন করে শুরু করতেই পারেন। এটা তার জন্য আবেগের জায়গা হতে পারে, আবার ক্যারিয়ারের জন্য হতে পারে এক বিশাল টার্নিং পয়েন্ট। বিএনপির বর্তমান রাজনীতির দিকে তাকালে দেখা যায় যোগ্যদের অবমূল্যায়ন যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। বর্ষিয়ান নেতা ও বিশিষ্ট আইনজীবী ফজলুর রহমানের কথা মনে আছে? এই মুক্তিযোদ্ধা এবং পরিচ্ছন্ন ইমেজের নেতা সারা দেশের একটি বিশাল নিরপেক্ষ ভোট ব্যাংকে বিএনপির দিকে টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার যুক্তিপূর্ণ বক্তব্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা সত্তা সাধারণ মানুষকে বিএনপির প্রতি আস্থা জুগিয়েছিল, কিন্তু বিএনপির হাইকমান্ড তাকেও যথাযথ মূল্যায়ন করেনি। দলে কোনো সম্মানজনক বা নীতি নির্ধারণী পদ তাকে দেয়া হয়নি। এই যে যোগ্যদের উপেক্ষা করা, এটা দলের তৃণমূল কর্মীদের মাঝে ভুল বার্তা দিচ্ছে। ফজলুর রহমানের মতো রুমিন ফারহানাও কি একই উপেক্ষার শিকার হলেন? বিএনপি আসলে কাদের মূল্যায়ন করতে চায়? ব্যক্তিগত আনুগত্য নাকি রাজনৈতিক যোগ্যতা? এসব প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। আর এই সুযোগটাই কি কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ? আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও তারা ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় কার্যালয়গুলো খুলতে শুরু করেছে। সাইনবোর্ড উঠছে, নেতারা উঁকি ঝুঁকি মারছেন। রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন বিএনপির এক প্রকার নমনীয়তা বা গ্রিন সিগন্যাল ছাড়া এটা সম্ভব হচ্ছে না। হয়তো বিএনপি চাইছে না রাজনীতিতে একচেটিয়া শূন্যতা তৈরি হোক, অথবা কোনো তৃতীয় উগ্র শক্তির উত্থান হোক। তাই আওয়ামী লীগকে একটি দুর্বল ও নিয়ন্ত্রিত বিরোধী দল হিসেবে মাঠে থাকার সুযোগ দেওয়াটা বিএনপির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হতে পারে। আর এই নতুন রাজনৈতিক সমীকরণে রুমিন ফারহানা হতে পারেন ট্রাম্প কার্ড। তিনি যদি আওয়ামী লীগে যোগ দেন, তবে তা শুধু আওয়ামী লীগকে পুনর্জীবিত করবে না, বরং আগামী দিনের রাজনীতির মানচিত্রকে পুরোপুরি বদলে দিতে পারে। তিনি জানেন কখন কি বলতে হয়, কিভাবে জনমত তৈরি করতে হয়। টাইমিং এবং ন্যারেটিভ, রাজনীতির এই দুটি বড় অস্ত্র তার হাতে রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগ কি তাকে বরণ করে নেবে? আর রুমিন কি তার দীর্ঘদিনের পরিচয় মুছে ফেলে বাবার পুরনো ঠিকানায় ফিরবেন? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে যা রটে তার কিছু তো বটে। রাজনীতির এই পর্দার আড়ালের খেলাগুলো সাধারণ মানুষের চোখের সামনে আসার আগেই অনেক দূরে এগিয়ে যায়। আপনারা কি মনে করেন, রুমিন ফারহানার কি উচিত আওয়ামী লীগে যোগ দেয়া, নাকি বিএনপির ভুল শুধরে তাকে আবারও দলে ফিরিয়ে নেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট করে জানান। রাজনীতির এমন সব বিশ্লেষণ ও অজানা গল্প সবার আগে পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রাজনৈতিক চমক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন গল্প নিউজের পর্দায়। আল্লাহ হাফেজ।